তো স্টক এক্সচেঞ্জে ইনভেস্টমেন্ট করার জন্য আপনাদেরকে কি করতে হবে? বাংলাদেশের যে শেয়ার মার্কেট আছে সেই শেয়ার মার্কেটে কিভাবে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং কিভাবে ইনভেস্টমেন্ট করবেন সেই প্রসেস কিন্তু এখন অনেকটাই ইজি। আপনারা চাইলে আপনাদের মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন এবং এখান থেকে প্রফিট করতে পারেন, কিন্তু প্রফিট হবে কিনা লস হবে সেটা কিন্তু পরের বিষয়। বিষয় আছে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন সেটা আমি আজকে বলবো, যে আপনাদের যে ইনভেস্টমেন্ট করার জন্য তার আগে যে প্রসেস গুলো সেই প্রসেস গুলো আপনি জানাই দিবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে আহ, যে মেইন যে নাম্বার ওয়ান যেটা থিং সেটা হচ্ছে আপনাদেরকে বায়ো একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো বায়ো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে কোথায় যাইতে হবে? সিডিবিএল, এখানে আপনি গুগলে এসে সিডিবিএল যদি সার্চ দেন, সিডিবিএল, তো সিডিবিএল সার্চ দিয়ে বাংলাদেশের যে সিডিবিএল সেন্টার ডিপোজিটরি অফ বাংলাদেশ, তো এই সিডিবিএল এ আসার পরে আপনাদের একটা বায়ো অ্যাকাউন্ট খুলতে হবে। আর বায়ো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে যেই জিনিসটা করতে হবে, বায়ো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তার একটা ডিটেলস একটা ভিডিও আমার দেওয়া আছে, যে কিভাবে সিডিবিএল এ আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভিডিওটা দেখে নেবেন, তাহলেই আপনাদের কিভাবে কি কি লাগবে, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কোন ব্রোকারে আপনারা অ্যাকাউন্ট খুলবে, সব বিষয়ে আমার এখানে ধারণা দেওয়া আছে, তো এখানে দেখে নিবেন। তারপরে যে নেক্সট প্রসেস গুলা সেগুলো আমি দেখাবো। নেক্সট যে প্রসেস গুলো আছে, সেই যখন আপনাদের সিডিবিএল এ অ্যাকাউন্ট খোলা হবে, আপনার 350 টাকার মতো আপনাকে টাকা জমা দিয়ে সিডিবিএল এ যখন অ্যাকাউন্ট আপনার কমপ্লিট হয়ে যাবে, তারপরে কাজটা আছে আপনার যেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, সিডিবিএল এ যেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে সেই অ্যাকাউন্টে আপনাকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য আপনাকে আপনার ব্রোকার যে আছে সেই ব্রোকারের একটা মোবাইল নাম্বার যদি থাকে, ব্রোকারের যে শাখা অফিস গুলো আছে সেই অফিস গুলোতে আপনারা চাইলে নিজে যাইয়ে সেখানে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারেন কোনো ব্যাংকের মাধ্যমে, অথবা আপনি মোবাইলে কাস্টমার সার্ভিসে যোগাযোগ করার পরে আপনার অ্যাকাউন্টে টাকা দিতে পারেন। তাদের যে নাম্বার আছে সেই নাম্বারে টাকা আপনি ট্রান্সফার করলে তারা আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে। তো এরকম ভাবে আপনারা যখন আপনার অ্যাকাউন্টে যখন আপনি কিছু ইনভেস্টমেন্ট করলেন, আপনার অ্যাকাউন্টে যখন ডিপোজিট করবেন টাকা 1 লাখ 1.5 লাখ, তো ধরুন যে আপনি 1 লাখ টাকা ডিপোজিট করলেন, তখন আপনি এইখানে ট্রেডিং করতে পারবেন। তো ল্যাপটপের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে কিংবা মোবাইলের মাধ্যমে, এখন আমাদের দেশে মোবাইলটা কিন্তু অ্যাভেলেবেল না, এখনো মোবাইলে অ্যাভেলেবেল না। তো মোবাইলে অ্যাকচুয়ালি ট্রেডিং যদি আপনার করতে চান, মোবাইলে আসলে মোবাইলটা এখন এই ট্রেডিং করার জন্য কিন্তু পারফেক্ট প্ল্যাটফর্ম না। তো আপনাদের অবশ্যই যদি আপনারা 2-2.5 লাখ বা 3 লাখ 5 লাখ টাকা দিয়ে যদি আপনারা ইনভেস্টমেন্ট করে যদি আপনারা ট্রেডিং করতে চান, শেয়ার মার্কেটে যদি বিজনেস করতে চান, তাহলে অবশ্যই আপনাদের একটা ল্যাপটপ থাকতে হবে। অথবা আপনি যদি নিজে ট্রেড করতে না চান, যদি আপনারা ব্রোকারের মাধ্যমে ট্রেড করতে চান, যে আমি এই আমার অ্যাকাউন্টে টাকা ভরলাম, তাহলে ব্রোকারকে আমি বলে দিব ওরা নিজেরাই বাই সেল করবে, তাহলে আপনারা ব্রোকারকে বলে দিলে তারা নিজেরাও অবশ্যই বাংলাদেশের যে স্টক গুলো আছে তারা নিজেরাও ট্রেড করতে পারে। কারণ ওইখানে যারা আছে তারাও কিন্তু অনেক এই ট্রেডিং সম্পর্কে, শেয়ার মার্কেট সম্পর্কে ভালো বোঝে, তো তারাই আপনার বাই সেলটা করে দেবে, তারাই। তো সেক্ষেত্রে লস লাভ কিন্তু সেটা কিন্তু তাদের উপর ডিপেন্ড করবে। তো আপনি যদি নিজে কাজটা শেখেন, তাহলে কিন্তু আপনার নিজে, আপনার ল্যাপটপ যদি থাকে বা ডেস্কটপ থাকে, তাহলে ডেস্কটপের মাধ্যমে আপনি নিজে দেখে শুনে আপনারা বাই এবং সেল করতে পারেন। আপনি নিজে, লস হলেও সেটা আপনার হবে, লাভ হলেও সেটা আপনি নিজে দেখতে পারবেন, এবং ওইটাও দেখতে পারবেন আপনার যে লস লাভ হচ্ছে কিনা সেটাও আপনি দেখতে পারবেন। আমি অলরেডি দেখেন যে আমার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমি অলরেডি ইনভেস্টমেন্ট করছি, আমার দেখেন প্রতিদিন আমাকে কিন্তু ইমেল সেন্ড করে আমার কত টাকা লাভ হচ্ছে কত টাকা লস হচ্ছে। তো আমি দেখাচ্ছি আমার স্টক গুলা, আমার লাস্ট 19 তারিখের যেটা আসছে একটা মেসেজ। তো এখানে দেখেন যে ব্র্যাক ইপিএল ব্রোকারেজ লিমিটেড, আমার ব্র্যাক ইপিএল এ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এখানে দেখেন আমার প্রায় 14,000 টাকা এখানে, সরি 10,000, প্রায় 39 টাকা, 10,039 টাকা টোটাল ডিপোজিট আমার। এবং লিগাল ব্যালেন্স আছে যে লিগাল ব্যালেন্স আছে 1,024 টাকা। তো আমার এখানে দেখেন কোম্পানি নেম রাহিমা ফুড, ক্যাটাগরি বি, টোটাল কোয়ান্টিটি আমার 30 নেওয়া আছে, স্টাফের কোয়ান্টিটি 30, এবং টোটাল কস্ট 8,614 টাকা, মার্কেট প্রাইস 274.70 পয়সা, এবং মার্কেট ভ্যালু টাকা 8,361। 8,361, তার মানে এখন মাইনাস আছে 200
মনে হয় 94 টাকা, সরি এই লস এবং গেইন দেখেন যে এখন আমার কিন্তু 253 টাকা মাইনাসে আছে, 253.32 পয়সা, 253.32 পয়সা আমার এখন লসে আছে, কিন্তু মাইনাসে আছে। তো এই যে একটা স্টকে কিন্তু আমার বাই করা আছে, তো আমার এটা যে এই যে ইপিএল যে ব্রোকারেজের যে তারা নিজেরা যে ট্রেড করে, আপনি চাইলে নিজেও করতে পারেন কিংবা তাদের দ্বারাই ট্রেড করাইতে পারেন। তো আমি ওদেরকে বলে দিছি, তো ওরা নিজেরাই ট্রেড নেয় এবং যখন এটা ক্লাসে যাবে তখন হয়তো ক্লোজ করে দেবে, ওরা সবকিছু করে। তো আমি এখন নিজে ট্রেড করা শুরু করিনি বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে, আমি কারেন্সিতে ট্রেড করি নিজে, অক্টাফেস বা এক্সচেঞ্জে। আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনি পেয়ে যাবেন আমি কিভাবে ট্রেড করি, তারও ভিডিও আস্তে আস্তে চলে আসবে। তো আজকের বিষয় ছিল আপনারা কিভাবে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে ট্রেড করবে, সেইটাই আমি দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ।